এই দেশের যারা অনেস্ট চাকরিজীবী, অনেস্ট ব্যবসায়ী, ওদের পরিবার চালাতে সারা বছর টানাটানির মধ্যেই থাকে, কারণ দে আর অনেস্ট পিপল। পরিবার চালানো অনেক কঠিন, টানাটানি সবসময় থাকে। এই মুহূর্তে দেশে টাকা পয়সার একটা বিশাল টানাটানি যাচ্ছে, কিন্তু দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে। একটা পরিবারের মতনে একটা দেশ, এই দেশটাতে এখন বিশাল টাকা পয়সার টানাটানি আরম্ভ হয়ে গেছে। যে দেখেন, আমি আগেও বলছি, আমি এখনো বলে যেতেছি, আয়ে ঋণের কিস্তি টাকা উঠছে না। যে টাকা আয় হচ্ছে মেট্রো রেল থেকে, এই টাকা দিয়ে ঋণের কিস্তি উঠতেছে না। যত দিন যাবে টাকা পরিমাণ বেশি হবে, কারণ পার্টস ক্ষয় হবে, মেশিন ক্ষয় হবে, তখন এটা কেনাকাটি করতে হবে। যখন এই কেনাকাটি করতে যাবে তখন কিন্তু অনেক টাকা চলে যাবে, কিন্তু আয় যা হয় কিস্তি দিতে পারে না। কিস্তি দেওয়া ভেরি ডিফিকাল্ট। কিন্তু যে দেখেন, বাংলাদেশ বিমানটা কিন্তু এইভাবে কিন্তু দেউলে হয়ে গেছিল। পুরানা বিমান কিনা অনেক সময়, কারণ এই বিমানের ইঞ্জিন ইজ ভেরি এক্সপেন্সিভ, পার্টস ইজ ভেরি এক্সপেন্সিভ। ইঞ্জিন এইটা ওরা কিনতে কিনতে বিমানের অবস্থা টাইট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিমান দাঁড়াতে পারে নাই। সেম তদুরূপ বিমানের মতন হইতে যাবে কিন্তু এই মেট্রো রেল। যখন এই পার্টস কিনা শুরু করবে না, দেখবেন চিন্তা করা যায় না কত টাকার পার্টস কিনে দেবো প্রতি মাসে, একটার পর একটা থাকবে। একটা গাড়ি চালাইলে দেখেন না, গাড়ি তো দুদিন পর পরে এইটা ভাঙে, ওইটা পার্টসটা লাগে, ওইটা লাগে, এটা লাগে। সেম তদুরূপ মেট্রো রেলের ব্যাপারে হচ্ছে, বাংলাদেশ বিমানেরও একই জিনিস হচ্ছে। সব মেশিনারিদের কিন্তু রিপ্লেসমেন্ট করতে হয়, বা 2 মাস 1 মাস পর পর রিপ্লেসমেন্ট করতে হয়, কারণ এইগুলো হলো বড় অঙ্কের টাকা রিপ্লেসমেন্ট করতে হয়। গাড়িতে যেমন 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ হলে হয়ে যায়। ট্রেন, প্লেন এগুলা ভেরি এক্সপেন্সিভ, কিন্তু বিশেষ করে মেট্রো রেল এটা 100% ইলেকট্রিকে চলে, এগুলার কিন্তু অনেক এক্সপেন্সিভ। কিন্তু প্লেনের ইঞ্জিন, প্লেনের পার্টস ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। এখন আয় চেয়ে বেশি আপনার এই মেট্রো রেলে 4 লাখ 5 লাখ প্যাসেঞ্জার উঠতেছে পার ডে। এরপরে যে আয় এই দিয়ে ভেরি ডিফিকাল্ট। আরেকটা করে রাখছে পদ্মা সেতু, দেখেন পদ্মা সেতুরও সেম অবস্থা, একই অবস্থা। কিন্তু সারা জীবন আমরা শুনছি পদ্মা সেতু হলো নিজস্ব টাকা দিয়া এটা করছে। পদ্মা সেতু ঘরের টাকা দিয়া, দেশের টাকা দিয়ে যদি করো তাহলে পেমেন্ট করতে হয় কেন বিদেশি করতে? এর ভিতরে দেখেন মরার উপরে খাড়া আসছে। পাতাল ট্রেন তো 2 লক্ষ কোটি টাকা দিয়ে স্টার্ট করবে, এরপরে এটা দেখেন থাকাইতে থাকাইতে কত টাকা যায় দেখেন। এখন এই টাকা দিবে কোথার থেকে? হাতে নাতে প্রমাণ আছে। গতকালকার প্রথম আলোতে দেখেন যে প্রথম আলো কি লেখছে, আয়ের ঋণের কিস্তি টাকা উঠছে না। আমার সাথে কথাগুলো তো মিল গেছে। কিন্তু গতকালকে বুধবারের আপনারা প্রথম আলো ফার্স্ট পেজে দেখেন কি আছে লেখা, আয়ের ঋণের কিস্তির টাকা উঠছে না মেট্রো রেলে। তখন যদি আমরা পাতাল ট্রেন করি, এই পাতাল ট্রেনে টাকা কে দিবে? টাকা তো পেমেন্ট করতে হবে। আমাদের দেশে তো অত বেশি টাকা নাই, এত টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আমাদের নাই। আমাদের যখন টাকা দেওয়ার ক্ষমতা হবে তখন একটা না 10টা পাতাল ট্রেন করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার মনে হয় 20 কোটি লোকরে বলছি, আপনাদের মতামত দেন, এটা কি করবে না করবে না। আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু 2 লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হবে, এই 2 লক্ষ কোটি টাকা কোথা থেকে দিবে, কোথা থেকে আসবে? একই জিনিস তো, আয়ের ঋণের কিস্তি টাকা উঠছে না মেট্রো রেলে, কিন্তু এটা পেমেন্ট করতে পারতেছে না। কিন্তু পেমেন্ট করবে কোথা থেকে? কারণ ওই কেনার সময় তো ঘটনা ঘটাই ফেলাইছে। কথা আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। কেনার সময় পাগল হয়ে গেছে। 5 কোটির মাল 50 কোটিতে গেছে, 45 কোটি কোথায় গেছে এটা তো আপনারা সবাই 20 কোটি লোকও জানেন, সাধারণ পাবলিকও জানে, ব্যবসায়ীরা সবাই জানে এই টাকা কোথায় গেছে। যার জন্য এভারেজ করতে পারতেছে না। কিন্তু আমাকে পেমেন্ট করতে হইতেছে কিন্তু ওই 50 কোটি টাকার উপরে। তো আমি এখনো বলতেছি, পাতাল ট্রেনটার ব্যাপারে আপনারা বিবেচনা করেন। এখন পর্যন্ত এটার মেশিন আসে নাই, এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। কিন্তু ওই গুলশানে একটু রাস্তা কাটতেছে, কেবল নিবে, ওই ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন, ওয়াটার লাইন এগুলা দিচ্ছে, ঠিক আছে, এগুলা করে ফেলা। কিন্তু এটাতে সামান্য টাকা লাগবে, এত বেশি টাকা লাগবে না। কিন্তু মেজর কাজ এখন আরম্ভ হয় নাই, মেশিনও আসে নাই, কোনো কিছু হয় নাই। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেন, দেখেন, বিবেচনা করে দেখেন এই টাকা কোথা থেকে যোগান দিবেন। কারণ এই টাকা যোগান দিতে হলে এই দেশের মানুষ কিন্তু আরো গরিব হয়ে যাবে। কিন্তু মানুষ ভাত খায় 3 বেলা, মানুষ তো নিউট্রিশন খেতে পারতেছে না। পরবর্তী জেনারেশনকে আমরা কি দিয়ে যাবো? মারা নিউট্রিশন খেতে পারতেছে না, বাচ্চারা নিউট্রিশন খেতে পারতেছে না। প্রমাণ তো একটা মেট্রো রেল, টাকা তো তুলতে পারতেছে না, পেমেন্টও করতে পারতেছি না। আমি অনেক কথা বলি দেশের জন্য, আপনারা বিবেচনা করেন পাতাল ট্রেন করবেন কিনা না করবেন। আমার বলার আমি বলে দিছি, আমি আর অনেক কথা বলছি ভাই, আমি আর কথা বলতে চাই না। আপনারা বুঝেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।